আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর। এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত। 30,000 টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে জাহাজ পৌঁছালো চট্টগ্রামে। ভারত সফরে জয়শঙ্কর অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী। 1-11 সময় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার করা হবে বললেন চিফ প্রসিকিউটর। তন্ত্রমন্ত্রে হওয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি, সংসদে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়নি, জানালেন বিমানমন্ত্রী। এবার পুরো খবর। রাজধানীতে স্কুল চলাকালীন অসহনীয় যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, রাজধানীর সড়কে যানজট পরিস্থিতি এবং বিশেষ করে স্কুল শুরু ও ছুটির সময় সৃষ্ট স্থবিরতা নিয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন। বৈঠকে যানজটের অন্যতম কারণ হিসেবে স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ির অত্যাধিক ব্যবহারের বিষয়টি উঠে আসে। অতিরিক্ত প্রেস সচিব বলেন, একটি উদাহরণ দিয়ে দেখা গেছে রাজধানীর কোনো স্কুলে মাত্র 150 জন শিক্ষার্থীর বিপরীতে 100টি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এতে করে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীরাও সময় মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হয়। প্রধানমন্ত্রী এ বিষয়টি গুরুত্ব সহকারে অ্যাড্রেস বা সমাধান করার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থার বাইরে আর কি বিকল্প গ্রহণ করলে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সড়কে গাড়ির চাপ কমবে সে বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা তৈরি করে উপস্থাপন করতে হবে। দেশে জ্বালানির দাম বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের জ্বালানি বিভাগ। এপ্রিলে জ্বালানি তেলের দাম বাড়বে না বলে মঙ্গলবার নিশ্চিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। এতে জানানো হয়, জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার আলোকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয় মূল্য 100 টাকা, অকটেন 120 টাকা, পেট্রোল 116 টাকা এবং কেরোসিন 112 টাকা লিটারে অপরিবর্তিত রেখে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে, যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। 30,000 টন ডিজেল নিয়ে মালয়েশিয়া থেকে জাহাজ পৌঁছেছে চট্টগ্রামে। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ডিজেলবাহী জাহাজটি আশার আলো দেখাচ্ছে। এ নিয়ে মার্চ মাসে বন্দরে ভিড়েছে 8টি ডিজেলবাহী জাহাজ। মঙ্গলবার মালয়েশিয়া থেকে 30,000 টন পরিশোধিত ডিজেল নিয়ে পিভিটি সোলানা নামের একটি ট্যাঙ্কার জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এটি পানামার পতাকাবাহী একটি জাহাজ। বিষয়টি মঙ্গলবার আমার দেশকে নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে পিভিটি সোলানা নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দর অভিমুখে ছিল। মঙ্গলবার ভোরে সেটি এসে পৌঁছে। আনুষ্ঠানিকতা শেষে লাইটারের মাধ্যমে জ্বালানি তেল খালাস করা হবে। প্রয়োজনে জাহাজটিকে ডলফিন জেটিতে ভিড়ানোর পরিকল্পনা রয়েছে বন্দর কর্তৃপক্ষের। সেখানে জ্বালানি খালাস কার্যক্রম সম্পন্ন হবে বলেও জানান তিনি। আগামী 7 এপ্রিল ভারতের নয়াদিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে গঙ্গা পানি বন্টন চুক্তি এবং ভারত থেকে আরও জ্বালানি আনার ব্যাপারে আলোচনা হতে পারে। বাংলাদেশ মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি আনলেও যুদ্ধের কারণে এতে বিঘ্ন ঘটেছে, ফলে ভারত থেকে আরও জ্বালানি আনার পরিকল্পনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান মরিশাসে ভারত মহাসাগর সম্মেলনে যোগ দেওয়ার আগে নয়াদিল্লি যাবেন। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সূত্রগুলো জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে আগামী 8 এপ্রিল বৈঠক করবেন। হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের 2026-27 সভাপতি পদের জন্য বাংলাদেশ নমিনেশন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে। তিনি এক্ষেত্রে ভারতের সহায়তা চাইতে পারেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, ১/১১ সময় যেসব মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, প্রসিকিউশন সব ঘটনার তদন্ত করবে এবং অপরাধীদের ট্রাইব্যুনালের বিচারের সম্মুখীন করা হবে। মঙ্গলবার ট্রাইব্যুনালে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের আমলে শত শত ক্রসফায়ারের ঘটনা ঘটেছে, ট্রাইব্যুনালে সেগুলোর বিচার হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের আমলে কমন ডিজাইনে ক্রসফায়ারের মতো শত শত অমানবিক ঘটনা ঘটেছে। যারাই তৎকালীন সরকারের মতের বিরুদ্ধে গিয়েছে কিংবা স্থানীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধ তৈরি হয়েছে, পুলিশকে ব্যবহার করে বা নিজেরা সহযোগী হয়ে মিথ্যা নাটক সাজিয়ে ক্রসফায়ার দিয়ে তাদের হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের সময় তন্ত্রমন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় নাম লেখানো অমুক্তিযোদ্ধাদের ধরতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মঙ্গলবার জাতীয় সংসদে গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, অমুক্তিযোদ্ধা যারা নানাভাবে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত হয়েছেন, যেটা সংসদ সদস্য আজ এখানে বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছি। তিনি আরও বলেন, এই ধরনের অমুক্তিযোদ্ধা যারা তন্ত্রমন্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় যুক্ত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারা নিজেরাও বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, তাদের শনাক্ত করার জন্য আমরা কাজ করছি। আহমেদ আজম খান আরও বলেন, আশা করি অল্প দিনের মধ্যেই আমরা এই ধরনের অমুক্তিযোদ্ধার সংখ্যা সুনির্দিষ্টভাবে জানতে পারবো এবং জাতিকেও জানাতে পারবো। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। অধিবেশনে চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম মন্ত্রীর কাছে প্রশ্ন রেখে জানতে চান, ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরকে আগের নাম জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা, থাকলে তা কি এবং না থাকলে তার কারণ কি। জবাবে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ঢাকায় অবস্থিত দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে অতীতের মতো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর করার কোনো সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি। মন্ত্রী আরও উল্লেখ করেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সরকার বর্তমানে বিভিন্ন জনবান্ধব কর্মসূচি বাস্তবায়নে মনোনিবেশ করেছে, তবে ভবিষ্যতে আলাপ আলোচনার মাধ্যমে বিমানবন্দরের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।